মায়ার নবী উহুদের ময়দানে দমদান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। নবীজির মাথা মুবারকে দুইটি লোহার কড়া ঢুকে গিয়েছিল। আমার নবী কেমন কষ্ট করেছেন উহুদের ময়দানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দুই টুকরা লোহার কড়া উঠাইতে সামনের দিকে অগ্রসর হইলেন। এমন সময় দেখা যায় আল্লাহর নবীর একজন সাহাবী আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনের দিকে অগ্রসর হইয়া নিজের দাঁত মুবারক দিয়া টেনে টেনে নবীজির মাথা থেকে একটি লোহার কড়া তিনি উঠাইলেন। তার একটি দাঁত ভেঙে গেল। অন্য লোহার কড়াটি উঠাইতে গিয়া আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় দাঁতটিও ভেঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে যে লোহার কড়া ঢুকেছিল, এই লোহার কড়া উঠাইতে গিয়া নবীজির মায়ার সাহাবী আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দুইটি দাঁত ভেঙে দিলেন। বিশ্বনবীর মাথায় যন্ত্রণা কষ্ট হইতে দিলেন না। ওইদিকে তার মাথা থেকে বিশ্বনবীর মাথা থেকে জোর জোর করে রক্ত পড়তে লাগলো। এই অবস্থা দেখিয়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা নবীজির শরীর থেকে পড়ে যাওয়া রক্ত নিজে পান করা শুরু করলেন। এই অবস্থা দেখিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, যার শরীরের ভিতরে আমার সামান্য পরিমাণ রক্ত যার শরীরে প্রবেশ করেছে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। এবার দেখেন রাসূলুল্লাহর প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন দেখলেন রাসূলুল্লাহ সিংহা লাগানো অবস্থায় শরীর থেকে রক্ত পড়ে যাচ্ছে, রাসূলুল্লাহ বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তটুকু তুমি মাটিতে পুঁতিয়া রাখো। আব্দুল্লাহ ইবনে জুবাইর মাটিতে পুঁতার পরিবর্তে তিনি মাটিতে পুঁতে রাখলেন না, ওইটুকু তিনি নিজে পান করলেন। বিশ্বনবী বললেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার রক্ত কি করছো? তিনি বললেন, আমি আপনার রক্ত পান করে ফেলেছি। বিশ্বনবী বললেন, যার শরীরের ভিতরে আমার সামান্য পরিমাণ রক্ত পৌঁছে গিয়েছে, যার ভিতরে আমার সামান্য পরিমাণ রক্ত চলে গেছে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কেমন ছিল রাসূলুল্লাহর ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল কেমন, মহব্বত ছিল। দুইটি লোহার টুকরা লোহার কড়া বিশ্বনবীর মাথায় ঢুকে গিয়েছে। সাহাবী আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দান মুবারক দিয়া, নিজের দাঁত দিয়া দুইটি টুকরো কড়াকে তিনি উঠাইলেন। নিজের দুইটা দাঁত পড়ে গেল। বিশ্বনবীর শরীরে সামান্য কষ্ট হইতে সহ্য করলেন না। কিন্তু আমরা কেমন আশিকে রাসূল দাবি করি, আমাদের আশিকে রাসূলের পরিচয় কেমন? মুহররম মাস আর রবিউল আউয়াল মাস আসলে বোঝা যায় আশিকে রাসূলের পরিচয় কেমন। আর বিশ্বনবীর বিরুদ্ধে যখন কাফেররা, ইহুদি খ্রিস্টানেরা বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বিশ্বনবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে, ওই সময় যদি প্রতিবাদ না করে, ওই সময় বোঝা যায় আশিকে রাসূলের